নিজের মার ভাত চায় না, কিন্তু শাউরি দূর থেকে দেখতে পেলি আম্মুজি আমি কি বলেছি বুঝতে পারবে? কিচ্ছু বুঝতে পারে না। যদি বুঝতে পারেন তাহলে আমি বক্তা কি শোনে, আমি যে বললাম নিজের মার ভাত চায় না, শাউরির দেখে মা বলে ডাকে, প্রমাণটা নিয়ে এলেন। আমি এখানে মা বলতে কি বুঝিয়েছি? মা হলো মসজিদ। জোরে মার পান নিচে থাকে কি? জোরে বল জান্নাত। নামাজ পড়লে আল্লাহ দেবে কি? জান্নাত। তাহলে মা হলো মসজিদ। মসজিদ নামাজ পড়া ফরজ, পড়লে জান্নাত, না পড়লে জাহান্নাম। এই যে জলসায় বসেছে এটা হলো শাউরি। এসব বক্তব্য বাংলার বক্তারা করে না। জলসায় বসা ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল। তাহলে ওই বলল শাশুড়ির খেদমত করলে সওয়াব, শাশুড়ি খেদমত করলে নেকি পাবে। শাশুড়ির খেদমত না করলে কোনো গুনাহ হবে না। মার খেদমত করা ফরজ, নিজের মার খেদমত করা ফরজ। মার খেদমত না করলে হারাম, জাহান্নামে যাবে। নামাজ পড়া ফরজ, না পড়লে জাহান্নামে যাবে। শাশুড়িকে খেদমত করলে সওয়াব, না করলে গুনাহ হবে না। ঠিক জলসায় বসা মুস্তাহাব, বসলি ভালো, শাশুড়ির খেদমত করলে ভালো, না করলে কোনো গুনাহ নেই। জলসায় বসলে ভালো, না বসলে কোনো গুনাহ নেই। এসা নামাজ পড়ে না, জলসায় বসে মৌলবী শুধু একবার বলুন না, বলো সুবহানাল্লাহ। আরে তারা বলে শালা আদলা ইটির বাড়ি মাথায় ঝাড়, জালি মাল চিটিং বাজের বাচ্চা। এসার ফরজ নামাজ পড়লে জলসায় বসে সুবহানাল্লাহ মারছো। এই কথাগুলো বলি, আমার বলে ওর ভাষা ভালো না, মানে গোড়ায় ঘা দিচ্ছে। নামাজ পড়া তোর কেন? খোদার কসম, নামাজ ছাড়া মুসলমান দাবি করা যাবে? আচ্ছা, আপনারা জ্ঞানী মানুষ, এই এলাকায় প্রচুর জলসা হয়, আপনারা বুঝে উত্তর দেন। আজান শুনে পালাইয়ে আদিক শুনতে পাই জান্নাতের বাগানে। একটু ভদ্র ভাষায় বলুন, মিস্টার ইবলিস। আজান শুনে পালাইকে মিস্টার ইবলিস। আমি ওয়াজ কোথায় ঠকাচ্ছি এরা বুঝতে পারে, চোখ নীল হয়ে যাবে আল্লাহর কিরপা। দাঁড়া, তাহলে আজান শুনে পালাইকে মিস্টার ইবলিস। তোমার রাজাপুরে আসরের আজান হবে, তোমাদের পাড়ার করি মসজিদের পাশে জামার কলারটা খুলে মসজিদের দিকে পথ ফিরে আজান হচ্ছে। ওর এইটা সোজা হেঁটে হেঁটে তালদি বাজ মোড়ে গিয়ে চা খাচ্ছে। এ মালকে বলবে শুধু ইবলিস নয়, ইবলিসের ভাইরা ভাই। আরে আপনারাই আমি বলি, আপনারাই বললেন আজান শুনে পালাইতে ইবলিস। তাহলে মসজিদে আজান হচ্ছে, এই আজানকে তোয়াক্কা না করে মসজিদের পাশে হেঁটে বাজারে যাচ্ছে, এ পুরো ইবলিসের বাচ্চা। মসজিদে আজান হচ্ছে, প্রতিমতো বড় গলা করে শুয়ে ওই আমি কে? ইবলিসের খালু আব্বা
লজ্জা থাকা দরকার মুসলিম জাতি। তোদের শরম কবে হবে, লজ্জা কবে হবে? খোদার কসম মুসলমানের বাচ্চারা জলসা দেবে, ওয়াজ দেবে, মাহফিল দেবে, নামাজের কথা বলো মাসিমার ভাইরা। ঠিক বলছি না ভুল বলছি? এখন যে কটা যন্ত্র বসে আমি চ্যালেঞ্জের সাথে বলছি, 190 জন ইয়াসার নামাজ পড়ে নে আর ফজরের নামাজ ইনশাআল্লাহ ঘরে গিয়ে শোবে তো খাটের উপর, 10টার সময় ঘুমিতে উঠে দেখবে লুঙ্গি পাকাই ঘুরতে। শালা ইয়াসার নামাজ পড়ে নে, ফজরের নামাজও পড়বি নি। মুচমান তোদের লজ্জা শরম কবে হবে? খোদার কসম রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, মান তারাকা সালাতা ফাকাদ হাদামাতে, যারা আমার নামাজ ছেড়ে দেবে ওরা আমার দ্বীনটা ধ্বংস করে দেবে। দ্বীনের ক্ষতি নরেন্দ্র মোদী, অমিত শাহ, দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারী করে নাই। খোদার কসম দ্বীনের ক্ষতি যদি কেউ করে, আমার আপনার মতো কিছু মুসলিম নামের মুনাফিকের বাচ্চারা। নবীর হাদিস, নবী বলে যাচ্ছেন, যারা নামাজ ছেড়ে দেবে ওরা আমার দ্বীনটা ধ্বংস করে দেবে। বলো মুসলমানের বাচ্চা, সারাদিন 5 বার ইসলাম ধ্বংস করছি না, করি না? এখানে আমি একটা দারুণ পয়েন্ট তুলে ধরি নামাজের উপরে। শোনে, নামাজ পড়া মুসলমানদের জন্য কি? জোরে বল। আচ্ছা দ্বীনি কবা? আচ্ছা নামাজ পড়া ফরজ আমার জন্য না, সবার জন্য। কথা সবার জন্য। আচ্ছা এবার বলো, রোজা রাখা মুসলমানের জন্য কি ফরজ? আমার রাখার জন্য না, সবার জন্য। এইরকম ওয়াজ হয় তো পাগলামি করার জায়গা পাও না। রোজা সবার জন্য ফরজ, এরা এই ওয়াজ শোনে মানে উদুম চাইলে এদিক তো কানে হাতে মারে বাপরে ওয়াজ। আপনি ডাক্তারখানায় গিয়েছেন, ডাক্তার হাত ধরে বলতে যে করি রোজা রাখি, চোখ নীল হয়ে যাবে, তোর বঙ্কাইটিসের রোগ, রোজা রাখলি তোর ক্ষতি হতে পারে। ডাক্তার যদি নিষেধ করে, শরীয়তের জন্য ছাড় দিয়ে, শরীয়ত বলছি, শরীয়ত মশলা। ডাক্তার যদি আপনার শারীরিক কন্ডিশন দেখে রোজা রাখতে নিষেধ করে, শরীয়ত আপনার জন্য ছাড় দিয়ে আপনি যে কটা রোজা রাখতে পারবেন না সে কটা ফিদিয়া দেবেন। ও মশলা আলাদা। আমি বোঝাতে চাচ্ছি, রোজা আছে বছরে কবার? জোরে বলুন। একবার। নামাজ আছে দিনে কবার? 5 বার, সবার জন্য ফরজ। রোজা আছে বছরে 8 বার, তাও সবার জন্য ফরজ। আর গভীর ভাবে বোঝাচ্ছি, শুনুন। হজ করা মুসলমানের জন্য, কিন্তু সবার যারা আওকাত আছে, যার শক্তি আছে, সেই হজ করবে। গেলে 5 লাখ টাকা খরচ, তার যা টাকা থাকবে সে হজ করবে। গরিব মানুষের উপরে হজ নয়। আমার বলার উদ্দেশ্য, হজ আছে বছরে কবার? আরে হজ কবার হয় বছরে? একবার, তাও সবার জন্য ফরজ নয়। জাকাত আছে বছরে কবার?
না, একটা আমাদের ভুল ধারণা আছে, আমরা মনে মনে করি যাকাত দিতে হয় রমজান মাসে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। যাকাত বছরে একবার, যে কোনো দিনে, যে কোনো মাসে, যে কোনো সপ্তাহে দিতে পারে। রমজান মাসে আলেমরা বেশি বেশি কেন বলে? রমজানের একটা আলাদা বরকত আছে। এই মাসে যত ভালো কাজ করবে ডবল সওয়াব হবে। তার মানে এই নয় যে যাকাত খালি রমজান মাসে দিতে হবে আর অন্য কোন মাসে দিলে হবে না। এক কথায় যাকাত বছরে একবার ফরজ, তাও সবার জন্য নয়। বলো রাজাপুরের মুসলমানের বাচ্চা, যাকাত বছরে একবার আসে, সবার জন্য ফরজ নয়। হজ বছরে একবার আসে, সবার জন্য ফরজ নয়। যাকাত বছরে একবার আসে, সবার জন্য ফরজ নয়। নামাজ দিনে 5 বার আসে। ডাক্তার, মাস্টার, অফিসার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, কবি, শিল্পী, সাহিত্যিক, রাজনীতিবিদ, সমাজনীতিবিদ, অর্থনীতিবিদ, কানা, কুজো, চাষা, পুষো, রচন, সচল, দুর্বল, সবল, আমাদের, ওদের, এ দলের, ও দলের, হাফেজ সাহেব, মল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, লম্বা, পেটে, দাদা ছেলে, ছেলে, সবার জন্য নামাজ, জোরে বলুন নামাজ ফরজ। রাজাপুরের কোন মুসলমানের বাচ্চা যদি দাঁড়িয়ে বলে আল্লাহ আমার নামাজ পড়ার ক্ষমতা নেই, দাঁড়ালে শরীর কাঁপে, কি করবো? আল্লাহ বলে তো যদি দাঁড়ালে শরীর কাঁপে তা তুই মালটা বসে নামাজ পড়। কি করে বসে? কিন্তু নামাজ, জোরে বলো নামাজ যদি বলেন আল্লাহ বসেও নামাজ পড়তে পারবো, জন বয়সের লোকের পোঁদে বাঁশ দিয়ে খেয়েছি, পোঁদের মালা ভেঙে বসতে পারবো। আল্লাহ বলে কাজ যদি বসে নামাজ পড়লি তোর পোঁদের মালা ভেঙে বসার ক্ষমতা না থাকে তা তুই শুয়ে নামাজ পড়। কিন্তু নামাজ, যদি বলেন শুয়ে নামাজ পড়লি নিয়ত বাদ দিও, হাত তুলতে হবে। ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়েছো, ইয়ং বয়সে লোকে জমি কেড়ে খেয়েছি, হাতে বজ্রাঘাত করেছে, নিয়ত বাঁধতে পারবি। আল্লাহ বলে শুয়েও নামাজ পড়তে পারবি না, বুঝছেন না? আল্লাহ তখন বলে এক কাজ কর, যখন শুয়েও পড়তি না তখন ইশারায় পড়। কিন্তু নামাজ, জোরে বলো নামাজ, খোদার কসম হার হালতে নামাজ মাপ, জোরে বলো নামাজ মাপ নাই। এই নামাজের বিষয়ে এখানে একটা কড়া কথা বলবো, আপনারা সবাই বলতে বললি তবে বলবো, কথাটা কিন্তু খুব কড়া হবে, বলবো? আচ্ছা বলে, সোরের গোশত, শুয়ারের গোশত মুসলমানেরা খায়, কথা বলুন খায়। আজ আমরা সোরের গোশত খাই না কেন? কেন? কি বলে? হারাম বলে। খোদার কসম ये ভাষা বাংলার জমিনে কারিমুল্লাহ জিহাদি ছাড়া কোন বক্তার মুখে পাবেন না। এসব ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগে, সবার সাহসে কুলায় না। শুনে নাও মুসলমানের বাচ্চা, এই বাংলার জমিনে যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা নামাজ পড়ে না, নামাজ পড়ে না, অথচ বলে সোরের গোশত খাই না, হারাম বলে। এদের মতো চিটিংবাজ, এদের মতো হারামখোর, এদের মতো মুনাফিক
বাংলার জমিনে আর নাই। আর এটা প্রমাণ না করতে পারলে আমি মৌলবি নয়, নবিয়ানা মেম্বরে জীবনে উঠব না। হাতে হাতে প্রমাণ করে দিচ্ছি। আমার বক্তব্য একটু জ্বালা যন্ত্রণা করে, কেন আমি চুমো খাওয়াবো আর জানি না। ওই আমি স্টেজে উঠে দুলা ভাই বোনায় বোনায় ওয়াজ করবো, আগে এত জলসা মিলাদ হচ্ছে, নামাজি বাড়ছে না কমছে? বলো কমবে না? পশ্চিম বাংলায় যত জলসা শুধু তোমাদের তালদি কেন, গোটা পশ্চিম বাংলা যত জলসা এসব কথা বলতে গেলে বললো না বুকের ফাটা থাকা দরকার। 100-র মধ্যে 98টা জলসা কমিটি যারা জলসা দেয় ইনশাআল্লাহ ও চিটিংবাজগুলো নামাজ পড়ে না। ঠিক বললাম না? যারা জলসা দেয় ওরা নামাজ পড়ে না, আর যারা জলসা শোনে এরাও নামাজ পড়ে না। বক্তারা এসে নামাজের ওয়াজ করবে কি? বক্তা তো জানে শালা জলসা চাঁদা দেয় বেশি কারা, নামাজিরা না বেনামাজি? আমি মৌলবি যদি স্টেজে উঠে বেনামাজিদের গাঁটলা বাঁশ দিয়ে যায়, ওরা তো পরের দিন সকালবেলা কমিটির লোকেদের ছুটি দিবে, ধরবে আমরা এতগুলো টাকা দিল, শালা এত বড় জলসা করলি, আর তোর মৌলবি এসে আমাদের চাচা বাঁশ দিয়ে গেল, শালা আমাদের টাকা ফেরত দে। ওই জন্য এখনকার মৌলবীরা দেখবেন স্টেজে উঠে নামাজের ওয়াজ আর হারামের ওয়াজ করে না। উঠলো 8 ঘন্টা ফেরাউনের ওয়াজ, 8 ঘন্টা বড় পীর সাহেবের ওয়াজ, 8 ঘন্টা খাজা বাবার ওয়াজ, 8 ঘন্টা গজল, মানে নানির কবর বাড়াই তুলে তালদি বসে কাঁদে, শালা নানি শুনতে পাবে। খোদার কসম যারা নামাজ পড়ে না অথচ বলে শোরের গোশ খায় না, হারাম বলে, এরা চিটিংবাজ, প্রমাণ চালিয়ে না। আচ্ছা বলুন, শোরের গোশ খায় না কেন বললেন? আরেকবার বলুন। নামাজ ছেড়ে দেওয়ার কি? মালগুলো সব বোবা হয়ে গেছে, এখানে ফতোয়া দিল শোরের নামাজ ছেড়ে দেওয়া কি? কুরবানের মধ্যে বসে কেন? এখানে বললি তো মাল ধরা পড়ে যাবে। নামাজ শোরের গোশ খাওয়া হারাম, নামাজ ছেড়ে দেওয়া শুধু হারাম নয়, আমি চ্যালেঞ্জের সাথে বলছি, তোমাদের এখানে মাদ্রাসা আছে, যোগ্য আলেম আছে, আমি যদি ভুল বলি আমার কান ধরে স্টেজ থেকে নামিয়ে দেবে। নামাজ ছেড়ে দেওয়া শুধু হারাম নয়, শোরের গোশ খাওয়া থেকে বড় হারাম। কিন্তু বাংলার মুসলমানের বাচ্চারা এরা শোরের গোশ খাওয়াটা হারাম বলে মনে করে, কিন্তু নামাজ ছেড়ে দেওয়া হারাম বলে মনে করে। আরে যদি করতো, খোদার কসম মসজিদে আজান হচ্ছে, মসজিদের 10 হাত দূরে 4 দোকানে IPL খেলা চলছে, সব কটা মুসলমানের ছানা আজান হচ্ছে, মিউট করে দে, আওয়াজটা বন্ধ করে, মানে কি কথা বুঝতে পারেন? খেলা চলবে, আওয়াজটা বন্ধ, মিউট বলে, রিমোটের সুইচ আছে, মারবে ছবি চলবে কিন্তু আওয়াজ হবে। ওদিক মসজিদে আজান হচ্ছে, এদিক মিউট করে IPL খেলা দেখছে। এদের হারামখোর বলবো নি, আল্লাহর ওলি বলবো? এদের চিটিংবাজ বলবো নি, আল্লাহর পীর বলবো? আর এই কথা বললে তোমাদের যদি গায়ে লাগে আমাকে দাওয়াত দেবেন না, কারণ আমি জিনিস আলাদা। আমি বিশ্বাস করি রুজির ফায়সালা আসমানে হয়, জমিনে নয়। রাজাপুরের ছেলেরা যদি আমার একটা দাওয়াত না দেয় আমার বয়ে গেল রেজেকের মালিককে।
কোন মক্কর সুদখোর হারামখোর চুল্লুখোর হারামখোর মুখে দাঁড়িয়ে তোর মতো সিটিংবাজের খুশি করার জন্য আমি নবীর মেম্বারে বসি নাই, আমি নবীর মেম্বারে বসেছি হক কথা বলার জন্য। 50 বছর বয়স হয়ে গেল, এখনো যদি নামাজ না পড়ি কবে পড়বে? 40 বছর বয়স হয়ে গেল, এখনো যদি বাপের না ভাত খায়, তার বাপ মরে গেলি ভাতটা কবরে দিয়া কোরআন হাদিসে ওয়াজ চেবড়ে সোজা করে না, ভাল লাগলে উঠে চলে যায়। এই বাঁদরের বাচ্চা, কোরআন হাদিসের তুই কি বুঝিস? আচ্ছা বলে নামাজের কথা কোরআন হাদিসে আছে না নেই? আছে না নেই? আমি এখন ওয়াজ করছি কি নামাজের ওয়াজ করছি, আরে হয়তো কিন্তু ওয়াজের আমার মূল টার্গেট কি? নামাজের তো, এটা কোরআন হাদিস নয়। খোদার কসম রোগের ওষুধ দিয়ে যাচ্ছি, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, বিশেষ করে যত যুবক ছেলে তরুণ ছেলে এখানে বসে আছো, খোদার কসম ভারত তথা বাংলা পরিস্থিতি খুবই খারাপ। এই রাজাপুরের যুবক ছেলেরা, তরুণ ব্রিগেড, নওজোয়ান ব্রিগেড, খোদার কসম মদিনা রওজা পাক থেকে আল্লাহর নবী করুণ নজরে বাংলার যুব সমাজ ভারতের তরুণ ব্রিগেডের দিকে তাকিয়ে আছে। এই যুব সমাজ আজ ভারতে তোদের বড় অভাব, আজ ইসলামে তোদের বড় দরকার। আর তোরা ফ্রি ফায়ার, মোবাইল, পাবজি, মেলা খেলা, আইপিএল নিয়ে মেতে আছি। খোদার কসম তোরা যখন মোবাইল নিয়ে ফ্রি ফায়ারে মেতে আছি, ঠিক তখন ফিলিস্তিনের মাটিতে ফিলিস্তিনের যুবকেরা তার কচি ফুলের মতো মাসুম বাচ্চাগুলো রক্ত মাখা দেহ খোদার কসম সাদা কাপড়ে ঢেকে কবরে রেখে চোখের পানি ফেলে আল্লাহর দিকে তাকিয়ে বলছে, আল্লাহ এইরকম হাজারো সন্তান কুরবানি করে দেব, তবে তোমার ঘর আল আকসা মসজিদকে ছেড়ে দেব না। এই রাজাপুরের যুবক ছেলেরা, তারাও যুবক, তোরাও যুবক, তোদের আমি জাগাতে এসছি। খোদার কসম তোরা নিজেদের চিনতে পারিস না, তোদের হাতে মোবাইল মানায় না, তোদের হাতে আল্লাহর কোরআন মানায়। খোদার কসম তোরা আগামী দিনে সালাউদ্দিন আইয়ুবী, তোরা আগামী দিনে ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি, তোরা আগামী দিনে ফুরফুরা আপনার দাদা হবো আবু বকর সিদ্দিক। যুবক ছেলেরা মোবাইল ছেড়ে দিয়ে, ফ্রি ফায়ার ছেড়ে দিয়ে, মেলা খেলো, আইপিএল ছেড়ে দিয়ে খোদার ঘরে যাও, মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও, মসজিদ মুখে হও, তুমি আল্লাহর কাছে মাথা নত করো। খোদার কসম গোটা দুনিয়া আল্লাহ তোমার কাছে মাথা নত করে দেবে। কিন্তু আমাদের চেংড়া ছেলেরা সব ওষুধ মাল, মসজিদে যাবে, মুরব্বি যারা বসে আছে এদের জিজ্ঞেস করো, আগে গ্রাম অঞ্চলে কুকুরের উৎপাত ছিল খুব। বাইরের কোন লোক যদি গ্রামে ঢুকতো না, রাত্রে চোখ নীল হয়ে যেত কুকুরের অত্যাচারে। হ্যাঁ না কথা বলে, এখন গ্রাম অঞ্চলে সত্যি কথা বলবে, কুকুরের সংখ্যা বাড়ছে না কমতেছে? কেন বলুন তো? এখন মানুষ রূপী কুকুরের সংখ্যা বেড়ে গেছে। কুকুর সই কথা বলে, আরে নির্জন রাস্তায় গাছের গোড়ায় দেখবেন কুকুর পাড়ে, কুকুর সই না। কুকুর রাত্রেবেলা শুতে গেছে, গেদাকে চারটে চারা চারা মাল বসে বসে শাঁ শাঁ করতে, মানে বুঝতে পারে ফ্রি ফায়ার চালা। কুকুরের তো চোখ গুলো হয়ে গেছে।
আমাদের জায়গা দখল করে বসে হয়েছে শালাগুলো কারা রে? আমাদের ভাইরা ভাই নাকি গো? দেখবেন কুকুর সবের জায়গা পায় না, কুকুর গ্রামের বাইরে বেরিয়ে যাচ্ছে, কারণ কুকুরের জায়গা তো এরা দখল করলে। আগে কুকুর ডাকতো ঘেউ ঘেউ, আর এখনকার কুকুরগুলো ডাকে মার 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 মার। এই যুবক ছেলেরা, খোদার কসম তোদের মতো 26 বছরের যুবক হযরতে আমার যারা বাচ্চা ছেলে এখানে বসে আছো, আমি তোদের জাগানোর জন্য বলছি, খোদার কসম শেরে খোদা মাওলা আলী হায়দারে কাররার গোটা মক্কা কাফেরেরা যখন একদিকে 8 বছরের আলী বিশ্বনবী রাসূলুল্লাহ দিকে, গোটা মক্কার কাফেরেরা একদিকে 8 বছরের আলী আপনার লালের দিকে। ওনবী আমি হতে পারি ছোট, কিন্তু আমি আলী সাক্ষী দিচ্ছি আপনি যে আল্লাহর নবী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মাত্র 8 বছর বয়সে রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে গিয়েছিল শেরে খোদা আলী। এই যুবক ছেলেরা, তোরা দাঁড়িয়ে যা, খোদার কসম সমাজ পরিবর্তন হয়ে যাবে। 5 ওয়াক্ত আযানে মসজিদ ভরিয়ে দাও। যেদিন এই রাজাপুরের জুমা মসজিদে জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, খোদার কসম এই গ্রামে কোনো কঠিন আযাব গজব আসবে না, কারোর বাপ ক্যান্সার রোগ হবে না, কারোর বাপ অকাল মৃত্যু মরবে না। এই গ্রামকে আল্লাহ মদিনা মুনাওয়ারাওয়ালা গ্রাম বানিয়ে দেবে। আমি যুবকদের বিশেষ করে বোঝাচ্ছি, কেন বুড়ো মালদের বেশি বোঝানোর দরকার নেই। কেন বুড়ো মালগুলো হলো ডেট ফেল মাল। কি ডেট ফেল এক্সপায়ার্ড, যে ওষুধের ডেট ফেল হয়ে গেছে ও ওষুধ খেলিয়া। আমি সেদিন ওয়াজ করতেছি, একটা বুড়ো লোক খেপে গেছে, উঠে দাঁড়িয়ে বলছে কালিমুল্লাহ ভাই তুমি কিন্তু বলতে বলতে বড় বড় কথা বলো। আমরা বুড়ো লোক, আমাদের সম্মান নেই, আমরা আল্লাহর ভয়ে নামাজ পড়ি। চুপ বসে যা, এরা বাংলার অন্য বক্তা না, দাওয়াতের আশায় ওয়াজ করা ছেলে কারিমুল্লাহ যে আদি নয়, এমন বলবো লুঙ্গি খুলে যাবে। চুপ বসে যা, মাল চুপ বসে। চাচা জন বয়সে পেট কমনে ঘুরে, চাচা ইয়ং বয়সে লোকের ফুয়ায় পাঁচতে ঘুরে, চাচা যুবক বয়সে লোকের জমি জবর দখল করে ঘুরে। বুড়ো হয়ে গেছে, বেটারা দাম দেয় না, বৌমারা কথা শোনে না, গ্রামের লোক মানে না। চাচা মসজিদে গিয়ে আল্লাহু আকবার নিয়ত বেঁধে, এসির দিক থেকে ঠান্ডা হাওয়াটা কোন দিকটা আসছে বলতে। আর কিছু কিছু এক একটা বুড়ো নামাজি আল্লাহর কিরে বাবা, সবাই না, এক একটা বুড়ো নামাজি এত হারাম আল্লাহর কিরে বাবা, মসজিদে গিয়ে নিয়ত বেঁধে পিছনের দিক দেখতে গিয়ে ছাবাল্লা খেলা করতেছে। এক চড় মারবো, চুপ কর চুপ কর চুপ কর, এদিক কিন্তু মাল নিয়ত বেঁধে। এই তোমার পায়ে কি আছে? সমস্যা আছে ভাই, সমস্যা আছে? যদি সমস্যা থাকে, আর যদি সমস্যা না থাকে আর যদি তোমার পার কোনো রোগ থাকে তাহলে সোজা করে দাও, অসুবিধা নেই। ও যখন বলেছে আমার রোগ আছে তাহলে আমার কিছু বলার নেই, নাহলে আমার ওষুধ আলাদা ছিল। আমার আলোচনা কি আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? খোদার কসম যুবক ছেলেরা, পুরো বয়সে নামাজ পড়া কোন দাদাগিরি নয়। আরে বুড়ো বয়সে নামাজ পড়া, আমার বাপ পর্যন্ত বুড়ো হয়ে গেলি সোজা হয়ে যাবে। মস্তানি যদি দিতে হয়, যুবক বয়সে নামাজ পড়ে দেখা।
দাদাগিরি যদি দিতে হয় ইয়ং বয়সে মুখে দাড়ি রেখে দেখাও। মস্তানি যদি আসলে দিতে হয় জন বয়সে 30টা রোজা 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখাও। এই যুবক ছেলেরা আসল মস্তানি কারে বলে শুনে নাও। সন্ধ্যার পরে তুমি রাজাপুর হেঁটে হেঁটে কালদি বাস স্ট্যান্ডে যাচ্ছ, সন্ধ্যার পরে কেউ তাই নাই, একজন ইয়ং মহিলা জিন্সের প্যান্ট পরে টাইট ফিট গেঞ্জি পরে কোয়েল মল্লিকের খালাতো বোন সেজে সাইকেল নিয়ে হেঁটে হেঁটে আসছে। তুমি এদিকে ওদিকে তাকালে কেউ নাই, একবার আকাশের দিকে তাকিয়ে বলো দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক আমার আল্লাহ দেখছে। আমার বাড়িতেও বোন আছে, এ তো কারণ না কারোর বোন। খোদার কসম আল্লাহর ভয়ে নজরটা নিচু করে নাও, মাথাটা নিচু করে নাও। এর নাম হলো আসল দাদাগিরি, এর নাম আসল মস্তানি। নইলে আমাদের যুবক ছেলেরা এরা চারা মেয়ে দেখলি মাথা নিচু করে বাঁচতে, একটা চারা মতো মেয়ে যাবে কল শুধু ঘুরে দেখবে কি জিনিস গেল রে, এমন তাকানো তাকাবে শহীদ হয়ে যাবে, তখন চোখ সরাবে। খোদার কসম অন্তরে আল্লাহর ভয় আনো। তুমি যখন আল্লাহকে ভয় করবে, আল্লাহর নামের শপথ করে বলে যাচ্ছে গোটা দুনিয়া আল্লাহ তোমার থেকে ভয় করাবে। তুমি আল্লাহকে ভয় করো, গোটা দুনিয়া তোমার থেকে ভয় করবে। মোল্লার বাচ্চারা আল্লাহর থেকে ভয় করে? চুপ কর। আরে বলবেন তো আল্লাহর ভয় করি না করি না? আরে হ্যাঁ না বলবেন? এত বড় মিথ্যে কথা বলতি তোদের লজ্জা লাগে? মুখে দাড়ি রাখে না আল্লাহর ভয়, দাড়ি রাখলে আল্লাহ রেখে যায়। কারা বলে দেখো আল্লাহর ভয় করে? লজ্জা না থাকলে যা নামাজ পড়ে না কেন? আল্লাহর ভয় বুঝতে পারবে? নামাজ পড়লি তো আল্লাহ রেখে যায়। ঘরের মেয়েগুলো বন্ধন লোন গ্রুপ লোন করে কি আল্লাহর ভয়। বন্ধন লোন গ্রুপ লোন না করলি আল্লাহ যদি খেপে যায়, ওই জন্য এরা করে। এরা বলে আল্লাহর ভয় করি। খোদার কসম যদি অন্তরে আল্লাহর ভয় থাকতো 5 ওয়াক্ত আযানে মসজিদে যেত না। যদি আল্লাহর ভয় থাকতো হারাম মাল ছেড়ে দিত আল্লাহর ভয়ে। যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো বাম্মার উপরে মস্তানি দিত না। এই রাজাপুরের মুসলমানের বাচ্চারা খোদার কসম আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো, হালাল খাও আর বাম্মার সেবা করো, মরে যাবে সোজা আল্লাহর দয়ার জান্নাতে জায়গা পাবে। আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো, হালাল খাও আর বাম্মার সেবা করো। ফতোয়াবাজিতে পড়ে কোনো লাভ নাই, ফতোয়াবাজি ছেড়ে দেন। যে যে সিলসিলা যে যে দল করে এই 3টা জিনিস করো, হালাল খান, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, বাম্মার সেবা করো, মরে যাবেন সোজা আল্লাহর দয়ার জান্নাতে জায়গা পাবেন। এই 3টা জিনিস আমাদের ভিতরে আছে। এবার খালি একটা কথা বলি, সরের গোশ আর কুকুরের গোশ মুসলমানদের জন্য খাওয়া হারাম। আরে হারাম, সরের গোশ আর কুকুরের গোশ মুসলমানদের জন্য খাওয়া হারাম। আই বুঝালেন সব সময় নয়। এই ওয়াজ আমি বলে যাব রুটি তরকারি, কাল সকালে আপনারা ব্যাখ্যা করবেন। কারিমুল্লাহ বলে বলবে রুটি সরকারি, আগে ওয়াজ ভালো করে বুঝুন তারপরে মন্তব্য করবেন। সরের গোশ কুকুরের গোশ মুসলমানদের জন্য খাওয়া হারাম। কিন্তু আমি বলে যাচ্ছি সব সময়
তাহলে এমন এক জায়গায় গিয়ে পড়েছে 20-25 আপনার কিছু খাওয়া হয়নি, মরে যাবে। আচ্ছা বলে শরীর গোশত হারাম করেছে কে? জোরে বলুন। দিন কিছু খাওয়াই আপনি এবার মরে যাবেন। সামনে শরীর গোশত ছাড়া আর দ্বিতীয় খাবার কিচ্ছু নেই। আল্লাহ বলছে যে আল্লাহ আমি শরীর গোশতটা হারাম করেছিলাম, ওই পরিস্থিতিতে ওই সময়ে যে আল্লাহ আমি হারাম করেছিলাম সেই আল্লাহ হারামটা তুলে নিলাম, হালালটা বসিয়ে দিলাম। খুব ডেঞ্জারাস কথা বলছি শোনেন। এই রাজাপুরের কোন মুসলমানের বাচ্চা যদি বলে আমি না খেয়ে মরে যাব, আমি মুসলমানের বাচ্চা, আমি না খেয়ে মরে যাব কিন্তু শরীর গোশত আমি খাবো, না খেয়ে মরে যাব কিন্তু শরীর ও যদি শরীর গোশত না খেয়ে মরে যায় আত্মহত্যার গুনাহ হবে। আরেকবার বলছি, ও যদি শরীর গোশত ওই সময় না খেয়ে মারা যায় আত্মহত্যার গুনাহ হবে। কেন? জান দিয়েছে কে? জোরে বলুন। জানের মালিক কে? তাহলে যে জান দিয়েছে সেই আল্লাহ বলছে হারাম করেছি আমি জান। তাহলে জান বাঁচানোর জন্য আমি আল্লাহ তোকে পারমিশন দিলাম, তোরকে পাগামি মারা দি বলল শরীর গোশত হারাম করেছি তো জানের মালিকও জান বাঁচানোর জন্য আমি আল্লাহ তো তোকে পারমিশন দিলাম, তুই এখন পাগামি মারলি কেন? আত্মহত্যার গুনাহ হবে। খোদার কসম নবীর মেম্বারে বসে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি খুব দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, শুধু শরীর গোশত আর কুকুরের গোশত হারাম নয়। শুধু শরীর গোশত আর কুকুরের গোশত হারাম নয়। সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, বন্ধন লোনের টাকা দিয়ে, গরু লোনের টাকা দিয়ে, ইয়েতিমের হক মেরে, ওয়ানাতের অধিকার কেড়ে, বাবা মার হক মেরে, জব কার্ডের টাকা ঝেড়ে, জনগণের হক মেরে এই টাকা দিয়ে গরুর গোশত, খাসির গোশত, মুরগির গোশত দেব খাওয়া হারাম। আমি ওয়াজ বোঝাতে পারছি না। শুধু শরীর গোশত কুকুরের গোশত হারাম নয়। সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, জনগণের হক মেরে, বাম্মার হক মেরে ওই পয়সা হরিণের গোশত বিসমিল্লাহ বলে খাওয়া শরীর গোশত খাওয়া থেকে বড় হারাম। আমরা শুধু মনে মনে করি শরীর গোশত খাওয়া হারাম, আর হারাম করে কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। এই যে আমরা হাদিসে এসেছে দোয়া মুখুল ইবাদত, দোয়া হলো মুমিন মুসলমানের হাতিয়ার। নসিবের যদি কোনো পরিবর্তন ঘটাতে পারে সেটা একমাত্র দোয়া। আর দোয়া কবুল হয় একটা শর্ত, হারাম করে দোয়া কবুল হয় না। হালাল করে দোয়া কবুল হয়। ওইজন্য বক্তারা উদু মুআদ করে যায় দেখেননি, সবে বরাতে রাতে, কদরে রাতে দোয়া কবুল হয়। এটা হলো দোয়া কবুলের রাত। সবে বরাতে রাত, কদরে রাত, দোয়া কবুলের রাত। বলে না বলে না? ইসলাম যদি এত সহজ হতো, খোদার কসমে বাবু আপনাদের ওপর আমার রাগ নেই, বিশ্বাস করুন। এই যে আপনারা নামাজ পড়েন না, অনেকে হারাম খান, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি যতটা দোষ আপনাদের তার থেকে বেশি দোষ আমার মতো কিছু মুরগি খাওয়া মৌলবি।
আমার মতো কিছু মৌলবি স্টেজে নবিয়ানা মেম্বারে বসে বলে গেছে, বাবা কোনো চিন্তা নেই, ভয় নেই, এটা জান্নাতের বাগান, এখানে বসবে জীবনের গুনাহ মাফ। ও শালা জীবনে নামাজ পড়বে কথা বলে, এখানে বইলে যদি জীবনের গুনাহ মাফ হয়ে যায়, সবে বরাতের রাতে কদরের রাতে যদি যা দোয়া চাইবে যদি কবুল হয়ে যায়, এরা সুদ খাওয়া মদ খাওয়া ছাড়বে? খোদার কসম, সবে বরাতের রাতে কদরের রাতে সুদ করে দোয়া কবুল হয় না, মদ করে দোয়া কবুল হয় না, বাম্মার অবাধ্য সন্তান এর দোয়া কবুল হয় না, ধোঁকাবাজের দোয়া কবুল হয় না। আমি মুসলমানদের বলে দেব, খোদার কসম হালাল খা, 5 ওয়াক্ত নামাজ পড়ো।